অ্যাপেলকে পিছনে ফেলে বিশ্বের সবচেয়ে দামি কোম্পানির শীর্ষস্থান দখল করল মাইক্রোসফট। চলতি বছরে একাধিক অর্থনৈতিক ও ভৌগোলিক চাপের মুখে অ্যাপেলের শেয়ার দর কমে যাওয়ায় এই স্থানচ্যুতি ঘটে। সেই সুযোগে ঘুরে দাঁড়ালো প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট। সিএনবিসি জানায়, চলতি এপ্রিল মাসের প্রথম সপ্তাহেই টানা 4 দিন ধরে অ্যাপেলের শেয়ার মূল্য পড়ে। এই দরপতনের ফলে তাদের বাজার মূল্য নেমে আসে $2.59 ট্রিলিয়ন, যেখানে মাইক্রোসফটের বাজার মূল্য দাঁড়ায় $2.64 ট্রিলিয়ন। গত সপ্তাহের শেষ হিসাব অনুযায়ী মাইক্রোসফটের বাজার মূল্য বেড়ে $3.23 ট্রিলিয়ন পৌঁছায়, যেখানে অ্যাপেলের মূল্য $3.07 ট্রিলিয়নে। এতে নিশ্চিত হয় এখন বিশ্বের সবচেয়ে দামি কোম্পানি হচ্ছে মাইক্রোসফট। বিশ্লেষকরা বলছেন, এই দরপতনের অন্যতম কারণ যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক নীতি। শতাধিক দেশের উপর শুল্ক আরোপের ফলে বৈশ্বিক বাজারে অনিশ্চয়তা ছড়িয়ে পড়েছে। এতে করে মূল্যস্ফীতি ও মন্দার আশঙ্কায় বিনিয়োগকারীদের মধ্যে তৈরি হয়েছে ভয়। বিশেষ করে অ্যাপেল এই ধাক্কায় সবচেয়ে বেশি বিপর্যস্ত হয়েছে, কারণ কোম্পানিটির উৎপাদন চীনের উপর প্রবলভাবে নির্ভরশীল। 2025 সালের জানুয়ারি-মার্চ প্রান্তিকে মাইক্রোসফট আয় করেছে $7,000 কোটি, যা বিশ্লেষকদের পূর্বাভাসকে ছাড়িয়ে গেছে। এ সময় নিট মুনাফা ছিল প্রায় $2,500 কোটি, আর শেয়ার প্রতি আয় দাঁড়ায় $3.46। 2024 সালের শুরুতে মাইক্রোসফট কিছু সময়ের জন্য বিশ্বের সবচেয়ে দামি কোম্পানির মুকুট ধারণ করেছিল। তবে সেই সময় অ্যাপেল দ্রুত বাজার পুনরুদ্ধার করে শীর্ষে উঠে আসে। কিন্তু এবারের পরিস্থিতি অনেকটাই ভিন্ন। অ্যাপেলের মূল উৎপাদন ব্যবস্থায় যে ঝুঁকি, সেটিই এখন তাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। ফাহমিদা বিনতে আনোয়ার, নিরপেক্ষ নিউজ ডেস্ক।